আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং তার ফজিলত সহ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই সূরা বাকারার শেষ 2 আয়াত এর ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি, বিপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে এই 2টি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে। নাউজুবিল্লাহ। আরও বলেন, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ল তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা বাকারার শেষ 2 আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের প্রত্যেকেরই এই সূরা বাকারার শেষ 2 আয়াতের উপর আমল করতে হবে। তো আমি এখন এই সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রিয় দর্শক, আমি শব্দে ভেঙে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আমানার। প্রিয় দর্শক, এই হামজাকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ দেখুন আলিফের উপরে খাড়া জবর আছে, এই কারণে এই আলিফকে হামজা বলে এক আলিফ টেনে পড়ব। হামজা খাড়া জবর আমানার। রর উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। আমানার রাসূলু। সু এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানার রাসূলু। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। এই মিম তাসদিদওয়ালা রকে ধরবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। মির রাব্বিহি। হার নিচে খাড়া জের আছে, তাই এই হাকে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। মির রাব্বিহি ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই নুনকে সাকিন করে ফেলবো। এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনের পরে ওয়াকফ ধরব। তো শব্দটি এইভাবে পড়তে হবে, দেখুন, ওয়াল মুমিনুন ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি
বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই লা এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মালাইকাতিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি বাইনা আহাদিম মির রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا মিম আইনকে ধরবে, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সি এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। غفرانك ربنا وإليك المصير لا يكلف الله। এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব, লা ইউকাল্লিফুল্লাহু, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। প্রিয় দর্শক, এই সিনকে তানউইনওয়ালা সিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলেই এই নুন সাকিন অথবা তানউইনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। নাফসান ইল্লা উসআহা
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت এই বা জজমলা তা কি ধরবে বা তা জবর বত لها ما كسبت وعليها ما اكتسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا না এখানে 3 আলিফ টেনে পড়ব মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনিয়া পড়িতে হয় ربنا لا تؤاخذنا إن نسينا এই নুন এই তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব ইন নাসিনা আও আখতানা আও আখতানা ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته إصرا كما حملته হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا এই হা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا এই আইন তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো এই গুন্নাহকেও ওয়াজিব গুন্নাহ বলা হয় এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে দেখুন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াগফির লানা
وارحمنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সদ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রি 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় কাফিরিন أنت مولانا فانصرنا على القوم الكافرين প্রিয় দর্শক আমি এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে আমার মতো শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন এখন আমি রিডিং বলে দিচ্ছি আমার সঙ্গে একটানে সহি শুদ্ধ করে রিডিং শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم